আজকে আমি আপনাদেরকে ঐতিহ্যবাহী পলি মাছের কোপ্তা কারি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকে এই মাছের আঁশ ফালানোর জ্বালায় এই মাছের কোপ্তা কারি করে না। আজকে আমি আপনাদেরকে কিভাবে এই মাছের আঁশ ফালাবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা মাছের মুখ দিয়ে আরেকটা মাছের আঁশ ফালাচ্ছি। আমার কাছে বটি দিয়ে ফালানো অনেক কষ্টকর লাগে, আর এভাবে একটা মাছের মুখ দিয়ে আরেকটা মাছের আঁশগুলো ফালানো কিন্তু খুব সহজ। আপনারা দেখুন আমি কিভাবে এই মাছের আঁশগুলো ফেলতেছি। পাশ পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি মাছের অন্য পাশটাও ঠিক ওভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি মাছগুলো পরিষ্কার করতে থাকি। এই ফাঁকে আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে দেখতে আমি একটা মাছের আঁশ এভাবে পরিষ্কার করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে কিভাবে আরেকটা পদ্ধতিতে এই মাছের আঁশ পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর সেটা হলো মাছের কানের দুই পাশে দুইটি কাঁটা আছে। এই কাঁটা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করা যায়। আমি এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে থেতলে নিব। থেতলে নেওয়ার জন্য এখানে আমি একটা শিলপাটা নিয়ে নিচ্ছি। শিলপাটার উপরে মাছ দুইটা দিয়ে এরকম একটা ভারী জিনিস দিয়ে এরকম থেতলে নিচ্ছি। আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে এভাবে থেতলে নিতে পারবেন। যখন দেখবেন মাছের ভিতর থেকে মাংসগুলো বের হয়ে আসছে তখন একটা ছুরির সাহায্যে মাছের এই চামড়াটা একটু কেটে নেবেন। কেটে ভিতরের মাংসগুলো বের করে নিয়ে আসবেন। একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মাছের মাংসগুলো বের করে নিয়ে আসতেছি। আর মাছের ভিতরে যে কাঁটাটা আছে এই যে হাত দিয়ে এভাবে উঠিয়ে কাঁটাটা ফেলে দিবেন। আমি মাছ থেকে মাংসগুলো বের করে নিচ্ছি এবং কাঁটাগুলো বেছে নিচ্ছি। এই তো আমি সবগুলো কাঁটা বেছে খুব সুন্দরভাবে মাংসগুলো বের করে নিয়েছি। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো মাংস হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর সামান্য কিছু আদা কুচি, আর স্বাদ মতো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি আমি এখানে প্রায় 1 কাপের মতো। ধনিয়া পাতা দিয়েছি আমি এখানে হাফ কাপের মতন। এখন আমি সব মিশ্রণটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা হাত দিয়ে মেখে সুন্দরভাবে মিক্স করে নেবেন। এরপর আমি কোপ্তা কারিটা ক্রিসপি হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি মসুরের ডাল বাটা। মসুরের ডাল বাটা দিলে কোপ্তা কারিটা একটু ক্রিসপি লাগে, খেতেও খুব মজা লাগে। যাই হোক, এখানে আমি সব মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে এই মিশ্রণটাকে আরও স্বাদ যুক্ত করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক। যাই হোক, আপনারা এই স্বাদে ম্যাজিকটা স্কিপ করবেন না, এটা দিবেন। দিলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, এখানে আমি একটা চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মাঝারি আঁচে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে আমি এখানে এই কোপ্তা কারিগুলা পেঁয়াজ শেপ করে ভেজে নিচ্ছি। এই কোপ্তা কারিগুলোকে মাঝারি আঁচে খুব সুন্দরভাবে উল্টায় পাল্টায় এগুলাকে ভেজে নিতে হবে। এখানে চুলার আঁচটা কোনো মতে বাড়ানো যাবে না, মাঝারি আঁচে এগুলা ভেজে নিলে কোপ্তা কারিগুলো খুব ক্রিসপি হয়। এই তো আমি মাঝারি আঁচে কোপ্তা কারিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই যে দেখুন আমার কোপ্তা কারিগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এগুলা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা, আবার চাইলে এমনিও খেতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।